সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আজমাল ভাই আমার 60 বস্তা সিমেন্টের দাতা। এটাকে তো পাঠা ভাই লাগছে, সবটির থেকে মোটা লাগছে এটাকে। এটা বড় ভাই। আচ্ছা যাক ভাই আমার তো 2000 টাকা দিয়েছে। আপনার কাছে আমি বেশি কিছু নিব না, যেহেতু বড় ভাই বলে কথা। ওর বড় ভাই মানে আমারও বড় ভাই। হ্যাঁ আমারও বড় ভাই। আপনি মোটামুটি 2000 টাকা দিয়েছেন, আর 10টা বস্তা সিমেন্ট দেন আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর 10 টাকা নগদ দেন। 100 টাকা যেন বাহির হয়। বাটুও বড় আছে রে ভাই। যাক আছে আছে। কি নাম এই ভাইয়ের নাম কি? মেকাইল ভাই আমার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মেকাইল ভাই আমার 10 বস্তা সিমেন্টে 100 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু আগে দিয়েছিল 2000 টাকা, আর আজমাইল ভাই দিল 60 বস্তা সিমেন্ট, আর ইসরাফিল ভাই দিল কত দিয়েছিল? 10,000 টাকা। আর কি বলে একটলি বালি, আর দিয়েছিল কি বলে 10 বস্তা সিমেন্ট। তো দেখেন ভাই তার বাড়ি থেকে কতটা দান আসছে। আচ্ছা ওর বাপ কই? ওর আব্বা কোনটা? ও তো দিলে মনে হয়। এইভাবে আমরা কি কুরবানি করছে খালি? আর সবাইকে দিতে হবে ভাই। দানে কম্পিটিশন লাগান ভাই, ভালো কাজে কম্পিটিশন লাগাবেন, খুব ভালো লাগবে ভাই। দেখেন বেরাদার, ছেলে দিচ্ছে, বাবা দিচ্ছে, সবাই দান করছেন। তবে ভাই আপনারা কেউ দান করতে পারবেন না। দান কাল হাসরের মাঠে, এই দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। বাবা গো, একটা কোন খোদার বান্দা মাত্র 786 টাকা। একটা কেউ আছেন? 786 টাকা। একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা একটা হাত তুলুন তো ভাই। 786 টাকা। একটা কেউ আছেন? উঠান দেখি হাত মোহব্বতে। 786 টাকা দেনে বলা একটা বাবা চাচা একটা হাত তুলে বলেন 786 টাকা, মাত্র 786। হবেন কেউ? আছেন দেখান। আমি জানি দান তো আপনারা অনেক করেছেন, অনেক করেছেন, আরো করবেন। তবে মাত্র 786 করে টাকা। একটু কমিটি ভাই আছে, মাগো আপনাদের মধ্যে 786 টাকা একটা খালা হন তো। খালা আপনারা একটু ইশারা করেন। আমি জানি আমার মা বন্ধুর থেকে দান অনেক আসবে, এদিক থেকে অনেক আসবে। তবে এদিক থেকে একটা হন, আর এই দিক থেকে একটা হন। কোন দিক থেকে হচ্ছে দেখা যাক ইনশাআল্লাহুল আজিজ। ওদিক থেকে হয়ে গেছে আজ কি? আজমাইল সাহেবের আম্মা জান 786 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন আমার মা বহিনেরা তো হয়ে গেল। হ্যাঁ আরে বাবারে, আজমাইল সাহেবের মা মানে 3 ভাই যে দান করলো, তো ভাবছে আমার বেটারা দান করলো তো আমি মা কেনা দান করব না। আমার স্বামী দান করলো, বেটা দান করলো, তো আমিও দান করলাম। একই তো বলে ভালোবাসা, একই তো বলে মোহব্বত। আরে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, শুধু যাবে তো এই দানটাই আপনার সঙ্গে যাবে, বাকি কিছু যাবে না। এই যে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থেকে যাবে, শূন্য হাতে আপনাকে চলে যেতে হবে। একটু দিলে হাত রাখেন, এখানে বসে আছেন, আপনার নামের পাতা যদি পড়ে যায় এই অবস্থাতে আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাবে। মরণের কোনো গ্যারান্টি নাই। সব জিনিসে এস নো আছে, কিন্তু মরণের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কোনো নিশ্চিন্তে মরতে হবেই মানে হবে বাবা গো। তবে একটা কোন খোদার বান্দা আজমাইল ভাই, ইসরাফিল ভাই, ওনারা এত দান করেছেন, ওনাদের মতো একটা সাথীদার কেউ নাই ভাই। 5000 টাকা দেনেওয়ালা একটা কেউ নাই। যদি পারেন তবে একটলি বালি দেন, না হলে আপনি 10 বস্তা সিমেন্ট দেন। একটা কেউ হবেন? কোন চাচা একটু হাত তুলে দেখান তো দেখি, একটু নারে লাগাই, দোয়া করি। আমি জানি আজমাইল ভাইরা দান করেছেন, দোয়া করব। ওনার আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, আজকে সবারই জন্য দোয়া হবে। আপনার দান করতে পারবেন না বাবা গো? 5000 টাকা একটা কেউ দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা যদি পারেন বাবা গো, তবে একটু চট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। কার নাম? আচ্ছা আচ্ছা, তৃতীয় ব্যক্তি যে জালসা করাচ্ছেন নজরুল ভাই আমার, 1 ট্রাক্টর বালি, 1 ট্রাক্টর বালির দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো আপনাদের মধ্যে 1 ট্রাক্টর বালি কে হবে না খালা? হ্যাঁ 1 ট্রাক্টর বালি আপনাদের মধ্যে কেউ নেই। আমি জানি আপনারা একটু কষ্ট করে দিয়ে, কিন্তু দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। তবে আসুন ভাই, যারা দিয়েছেন একটু দোয়া করি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ একটু জীবনীটা আগিয়ে নিয়ে যাই। যেহেতু 12:30 হতে 11:30 হতে চললো, আজকে 12টা পর্যন্ত জীবনী হবে ইনশাআল্লাহ।
যেহেতু আজকে খিচুড়িরও ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3 ঘন্টা আজকে টার্গেট নিয়েছে, 3 ঘন্টা বলবো। তবে আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য আরো দোয়া করে নি, আর যারা দিবেন মনে করছেন একটু আসবেন, এখানে নামটা লিখিয়ে যাবেন। আজকে সবারই দোয়া হবে, সবারই জন্য ফাতিহা হবে। আপনারা সকলে দিতে থাকবেন, দান চলতে থাকবে। বক্তব্য শুনেন। এজিনা বিবি, এজিনা বিবি উনার ভাইয়ের নামে 3000 টাকা, সুবহানাল্লাহ। এজিনা বিবি উনার ভাইয়ের নামে 3000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। মা বোনেরা কত দান করছেন খালাগো, আপনারা আরো দান করে যান, যা আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে যান খালা, আল্লাহর ঘর মসজিদে নাম লিখিয়ে দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আসুন যিনারা দান করেছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু হাত তুলে দোয়া করো, সবাই হাত তুলেন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মওলা গো, এই পবিত্র সভাতে বসে মওলা গো, কেউ 1000 2000 5000 10000 15000 যা কিছু পেরেছে সিমেন্ট কেউ দিয়েছেন মওলা, কেউ গিট্টি দিয়েছেন মওলা গো, কেউ বালি দান করেছেন মওলা, কেউ ইট দান করেছেন মওলা, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মওলা গো। জানি না মওলা যারা যারা দান করেছেন মওলা, মওলা গো তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও, তাদের রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা তাকে তুমি সুস্থ বানাইয়া দিও। এই পবিত্র সমাজে যিনারা বসে আছেন মওলা গো, তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জুবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জুবান সে নিকালো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন ভাই এবার একটু জীবনের দিকে আগে আসুন। তবে বলছিলাম বাবা ওই যে ভাই আমার বসে আছেন একটু ফাঁকা জায়গাটা আপনি পূরণ করুন তো ভাই, সোনা ভাই আমার একটু আগে চলে আসেন, আপনারা একটু শুধু হালকা করে আগে আসেন ভাই, ওই জায়গাটা পূর্ণ করে দেন ফাঁকা জায়গায় একটু, হ্যাঁ একটু সেটা আরো চলে আসুন, পিছনে যা ভাই আছেন একটু চলে আসুন ভাই। আর ওখানে দুটা লোক বসে আছে কেন ভাই? হ্যাঁ আসুন, সামনে আসুন। আচ্ছা, রেজিনা বিবি 3000 টাকা দান করেছেন, জীবনী যে করছেন উনার স্ত্রী নাকি? আচ্ছা মাশাআল্লাহ। তবে ভাই বন্ধুগণ দান অনেক করেছেন, যারা দিবেন মনে করছেন এখানে একটু লেখান, জীবনীটা শুরু হোক একটু। তাহলে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, একটু মনটা চাঙ্গা হোক, আপনাদের ইমানটা তাজা হবে। একটু চলুন সকলে মদিনা চলুন, কালকে গিয়েছিলেন আজকেও যাব, গোটা মাজমা আমার সাথে সাথে পড়ুন, কেউ চুপ করে থাকবেন না। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনার একটু ভাগ চুপ করে বাইটা নিন, একটু পড়ুন আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আরো জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আরো জোরে আমার ভালো লাগে না
আমি যাব মদিনা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা গো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে না আমি যাব মদিনায় আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনিলে এই জীবনী না শুনিলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ 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 গোটা মাজমা দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাদের ঘুম লাগছে নাকি আজকে জি না ঘুম লাগে না তো হ্যাঁ বড় বড় চোখ করে থাকেন ভাই হ্যাঁ দুটা কহিয়েন না না হলে পর আমার দুটা বেজে যাবে আচ্ছা লাইলা বিবি স্বামীর নামে 1000 টাকা রাজীব 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ টাকা চলে আসে ভাই লিখে যেন ওখানে তবে ভাই জীবনীটা একটু দৌড়িয়ে দিই কারণ 3 দিনের জীবনী কিছু হয় না কারণ আপনাদের মুর্শিদাবাদের নিয়ম আছে 3 দিনের বেশি হয় না কারণ আমাদের মালদা ডিস্ট্রিক্টে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 15 দিন পর্যন্ত জীবনী হয় মানে হাফ মাস তো জীবনী 3 দিনে হয় না ভাই কিছু মিনিমাম 5 থেকে 7 দিন হলে হয়তো ভেঙে চুরে কিছু কিছু বলা যায় তবে বন্ধুগণ বাবাজি আমার নবীর ইসলাম প্রচারের ঘটনা একটু আপনাদেরকে শুনিয়ে দিই যেমন নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হলো ঘর সংসার হলো ঘর সংসার হতে থাকতে থাকতে আমার নবীর 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করেছেন এই 40 বছর বয়সে যখন ইসলাম প্রচার শুরু করেছেন চুপে চুপে আমার আল্লাহ বলছেন নবী গো আর চুপে চুপে নয় এবার ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও এই খালা চুপচাপ বসেন কেউ কথা বলবেন না আমার আল্লাহ বলছেন নবী গো এবার তুমি চুপে চুপে নয় এবার ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও আমার নবী তাই করলেন মক্কা নগরে একটা উঁচা পাহাড় ছিল ওই পাহাড়ে চেপে আমার নবী একটা ডাক মারলেন আগে যদি বিচার হইতো আজকাল যখন বিচার হয়তো বাড়ি বাড়ি গিয়ে বলতে হয় যে অমুক জায়গাতে বিচার আছে সবাই চলে আসবে আগে সেটা ছিল না মক্কা নগর একটা উঁচা পাহাড় ছিল যখন যার দরকার পড়তো সেখান থেকে ডাক মেরে দিত সবাই বুঝে যেত আজকে কোন আলোচনা আছে সবাই হাজির হতো তো সেই দিন আমার নবী একটা ডাক মারলেন সবাই চলে আসলো আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা যত শয়তানগুলা ছিল সব এসে হাজির আমার নবী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন কেউ কোনো কথা বলে না এইভাবে সবাই ঠান্ডা মাথায় বসে আছে কেউ যখন কোনো কথা বলে না আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব ওই আবু লাহাব মিডিল থেকে উঠে বলছে ভাতিজা আজকে তুমি কেন ডেকেছো কিসের জন্য ডেকেছো বলো
আমার নবী বলছেন চাচা বলবো। আমি তো বলার জন্য ডেকেছি, আচ্ছা বলুন তো চাচা, আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই একই বাক্যে বলল না। তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি যা বলো সত্য কথা। আমার নবী বলছেন চাচা গো, আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, যুদ্ধ করতে চাই, এই কথা বলে আপনারা মানবেন? সবাই একই বাক্যে বলে দিল হ্যাঁ বাবা তুমি যা বলবে আমরা তাই মানবো। আমার নবী ভাবছেন চাচা আমার এত মানা মানে, তবে একটা কথা বলে দিই। আমার নবী বলছেন চাচা গো, আমাকে যখন এত মানা মানেন চাচা, তবে এটাও মেনে জানা চাচা আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যেমন এই কথা বলা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি ভাই। যেমনই আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আমার নবী ভাবছেন হয়তো আমার চাচা আমার মনের কথা বুঝেছে, কালমা পড়বে। ওই আবু লাহাব উঠে আমার নবীর সামনে এলো না। আবু লাহাব পিছনে গেল, পিছনে যাওয়ার পরে একখানা লম্বা শক্ত পাথর নিয়েছে। ওই পাথরখানা নিয়ে আজকে আমার ভাতিজাকে এত জোরে মারবো যেন ইসলাম প্রচার না করে, নিজেকে নবী বলে দাবি না করে। ওই আবু লাহাব ওই পাথরখানা নিয়া যেন আমার নবীর কাছাকাছি হচ্ছেন বাবা। যেমনই কাছাকাছি হচ্ছেন আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা নাই বাবা নেই, হয়তো আমার চাচা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী বলছেন চাচা গো একটু কাছে আসো। আবু লাহাব এমনিতে আসে না, ওই পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে আমার নবীকে মারার জন্য। যেমনই কাছাকাছি হইল গো ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে বাবা এত জোরে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে মা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না বাবা গো, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল। যেমনই পাথরখানা লাগা, হায় রে আমার দয়ার নবী মুস্তাফার বাবা গো কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল। বেরাদার বন্ধুরা এত রক্ত পড়ে গো, আমার নবী পাক রক্তগুলো মাটিতে পড়তে দেন নাই, নিজের জামাতে থেমে নিচ্ছে। এত রক্ত যায় সাদা জামাগুলা যেন রক্ত হয়ে গেল। আমার নবী সহ্য করতে পারে না। হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই পাথরখানা লেগেছে মা বলে জমিনে পড়ে গেল। আর যেমনই মা বলে পড়েছে গো মায়ের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো আমি আজকাল বাড়ি যাব না, আমার মা যদি থাকতো, আমার মা যদি থাকতো তবে একটু কাপড় পুড়িয়ে আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নাই বাবা নেই, আল্লাহ গো আমি কোথাও যাব না। আমার নবী পড়েছিলেন যেমনই পাথরখানা মেরেছে বাবা সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক
লোক এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত পালাই নাই। দুইটা লোক কে ছিল? একটা ছিল আবু লাহাব আর একটা ছিল আবু জেহেল। আবু জেহেল দেখলো নবী তো দুনিয়াটা ছাড়েনি, নবীর শুধু কপাল ফেটেছে। আবু জেহেল বলল, ওরে আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলে? তোমার ভাতিজা এখনো বেঁচে আছে। ওরে আবু লাহাব, তুমি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। আবু লাহাব ঘরে গেল, একখানা গামছা নিয়ে আসিল। আবু জেহেল গামছা খানা নিয়ে গেল। আমার নবী জমিনে বসেছিল। আবু জেহেল ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল আর বলছে, আবু লাহাব তুমি একদিকে টান দাও, আমি একদিকে টান দেব, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা ছাড়বে। বেরাদার চিন্তা করেন, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা। আমার নবীর কাটা কপাল দিয়ে রক্ত ঝরছে আর চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে। হায়রে দয়ার নবী মুস্তাফার যেন গলাতে ফাঁস দিয়েছে না বাবা। একদিকে আবু জেহেল টান দেয়, একদিকে আবু লাহাব টান দিচ্ছে না বাবা গো। আমার নবী সারা করছে না চাচা, আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি চাচা, আমার মা নাই বাবা নাই। চাচা গো আমাকে আর কষ্ট দিও না চাচা, বাবা গো কেউ আমার নবীকে বাঁচাবে। দূর থেকে আবু বকর সিদ্দিক, যে সর্বপ্রথম কালেমা পড়েছেন, আবু বকর দৌড়িয়ে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো। আবু বকর এসে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। আমার নবী বলছেন, কে আছো গো, আমাকে কে বুকে লাগালে? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালমা পড়নেওয়ালা আবু বকর, আমি আপনাকে বুকখানে লাগিয়েছি। আমার নবী বলছেন, আবু বকর রে, আজকে তুমি বুকে লাগিয়েছো, আমার আব্বা থাকলে আব্বা আমাকে বুকে জড়িয়ে ধরতো। ওরে আবু বকর, আমার কপাল দিয়ে রক্ত পড়ছে, একটু হাতখানা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক হাতখানা দিয়েছে, বেশ কিছুক্ষণ পর হাত টানছে, কাটা মুরগির মতো টস টস করে রক্ত পড়ছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না নবী গো। আমার নবী বলছেন, আবু বকর রে, আমি আর থাকতে পারি না বাবা গো। আবু বকর আবার চেপে আছেন, বেশ কিছুক্ষণ চেপে থাকলেন, রক্ত কোনো মতে বন্ধ হয়েছে। ওরে যুবকেরা, আজকাল আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করে দেব, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন, আবু বকর কেউ আমাকে কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। আবু বকর রে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, এ আমার হাবিবে, আমার দোস্ত, তোমার চাচা হতে পারে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবি আমার সাথে করো, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়া তুই আমার নবীকে আঘাত করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একটা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা, 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা বিল হাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। यार বাংলা মানে হলো, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই
আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, এই কথা বলে দিয়া আমার নবী তো চলে গেলেন। তবে বেরাদার বন্ধুরা, এই কথাটা আবু লাহাব শুনতে পেল, নিজের বিবিকে গিয়ে বলতে লাগলো, ওরে আমার বিবি রে, কি করা যাবে বিবি বলো। বিবি বলতে লাগলো, স্বামী গো চিন্তা নাই। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। ওই জামিলা ভাবলো যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে যে আমার স্বামীর হাত দুইখানা গলে যাবে, না আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। ওই জামিলা একখানা পাথর নিয়েছে ভাই, আর আঁচলের মধ্যে বেঁধে নিয়েছেন, আর বলছেন আবু লাহাবকে, স্বামী গো আপনি তো পারলেন আমার ভাতিজাকে মারতে, এবার আমি মারবো আমার ভাতিজাকে। দেখেন বেরাদার, ওই জামিলা পাথরখানা নিয়ে বাবা নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে পাওয়া গেল না, কোথায় ছিলেন? আমার নবী কাবা শরীফের মধ্যে বসে আছেন, একদিকে আবু লাহাব কি বলে আবু বকর বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন। আর ওই জামিলা পাথরখানা নিয়া যেমন কাবা করে ঢুকতে যাবে, আমার নবীকে মারার জন্য যাবে, আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ওই জামিলার চোখে তুমি হাতখানা বলিয়া দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। ও যুবক বন্ধুরা, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। বাবা গো, আমার নবীর বাবা নাই, মা নাই। বেরাদার বন্ধুরা, নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছেন। বাবা গো, ওই নবী মুস্তাফাকে বাঁচার জন্য আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও, তুমি আবুই জামিলার চোখে পর্দা করে দাও। সাক করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে পর্দা করে দিয়েছেন, আমার নবীকে দেখতে পাবে না। বাবা গো, এবার জামিলা কাবা ঘরে ঢুকে গেছে, একদিকে আমার নবী বসে আছেন, এক সাইডে আবু বকর বসে আছে, জামিলা আনফান করে করে চলে যাচ্ছেন। আবু বকর বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। তো আমার নবী বলছেন আবু বকর আসতে দাও, আসতে দাও, কাছাকাছি হতে দাও। তো জামিলা গিয়ে আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, আবু বকর কই তোমাদের নবী কোথায়? আবু বকর চিন্তা করছেন, মাথায় হাত দিয়ে, আল্লাহ আমার পার্শ্বে নবী বসে আছে, আর এই পাগলি কি কানি হয়ে গেছে নাকি? বলছে নবী কোথায়? তো আবু বকর বলছে আমার নবীর সঙ্গে তোমার কিসের দরকার? পাথরখানা বের করলো, যে পাথরখানা এনেছি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে আমার নবীকে তুমি দেখতে পাবে না, চলে যাও। পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনার চাচি কি কানি হয়ে গেছে, আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচার কারণে জিবরাইলকে দিয়া আমার চাচের চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য আমাকে দেখতে পেল না। বাবা গো চলে আসলো। এবার আসতে নেই আবু লাহাব এবার কি করলো জানেন? কিতাবে লিখছেন ভাই আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল। তো বিয়ে যখন হইল তো আবু লাহাব দুটা বেটাকে ডাকলো, উতবা উতাইবাকে, ও বেটারা শুন। আসলো, আরে বেটা আমার মারা যাওয়ার পরে জায়গা জমির ভাগ কেটা লিবে? তো বেটাগুলা বললো কে লিবে? আমরা লিব। বলছে দেখ আমি যেটা বলবো তাহলে শুনতে হবে। বলে হ্যাঁ শুনবো। বলে এক কাজ কর, তোদের দুটা বউকে ভাটাভাট এক্ষুনি তালাক দিয়ে দে, মানে নবীর বেটিকে তোরা তালাক দিয়ে দে। তো দোনো বেটা ভাবছে এত সুন্দর বিবি আর তালাক দিব, বাপের অর্ডার হয়েছে দিতে হবে। তো একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন মা তোমরা কাঁদছো কেন? বলছেন আব্বা গো আপনার জামাইয়ের সঙ্গে কিসের শত্রুতা হয়েছে জানি না, তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন বেটি রে তোমরা চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি, আবার তোমাদের কোন জায়গাতে বিয়ে দেব। বাবা গো দুনো বেটিকে বুকখানে লাগায়া সান্ত্বনার মহলম লাগাচ্ছেন। বাবা থাকে থাকে দিন যায় সময় কাটে। আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন, আর একটা বেটির চোখের পানি শুকায় না।
নবী দেখছেন একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন, কিন্তু একটা বেটির চোখ দিয়ে সব সময় পানি ঝরছে। ডাকলেন, হারে মা, তোমাকে তালাক দিয়েছে, তার জন্য কি তুমি কাঁদছো? বলছেন, আব্বা সেটার জন্য আমি কান্দি না, তবে কেন কাঁদছো মা? বলছেন, আব্বা গো, আপনার জামাই যখন আমাকে তালাক দিয়েছিল তখন আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে। এই গালি শব্দটা যখন মনে ভাসে